রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার মাশাআল্লাহ জবান খুলে একটু সকলে পড়ুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার তোমার প্রেমেতে আমার খুলি জায়াঙ্গার খুলি জায়াঙ্গার গো রাসূল খুলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার খুলি জায়াঙ্গার খুলি জায়াঙ্গার গো রাসূল খুলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলাল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার হেজাব উঠাও দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে হেজাব উঠাও দিদার দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে রাসূল দন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণে যে বাসে না ইয়া রাসূলাল্লাহ তোমার দিদার বিহনে পরাণে যে বাসে না ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত মধ্যম বড়ইতলী হিলফুল ফুজুল একতা সংগঠনের উদ্যোগে
আজিমুশ-শান পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের সম্মানিত সভাপতি, বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল হাজ আল্লামা হাফেজ জসিমউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব ফারুক আহমদ মধ্যম বরৈতলী কাতরিয়া বাঁশখালী চট্টগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ ওয়াসিমউদ্দিন মুন্না সাহেব, এবং এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নূরানি ইমানি রোহানি ইরফানি আলোচনা তাকরির ও তানবীর পেশ করলেন আপনাদের এলাকারই সূর্য সন্তান, আপনাদের এলাকারই গৌরব, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরেফিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। এবং আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তশরিফ ফরমা জনাব সৈয়দ আহমদ সাহেব, ইউপি ৮ নং বরৈতলী কাতরিয়া বাঁশখালী চট্টগ্রাম। এবং আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন হাফেজ কারি রাশেদুল ইসলাম সাহেব সহ আমার নাম অজানা অসংখ্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, নওজোয়ান ভাইরা, স্কুল ও কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, পর্দানসীন পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা তৈয়বা তাহেরা সাবেরা শাকেরা, আমার অসংখ্য গণিত পর্দার অন্তরালের মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নূরানি ইমানি রোহানি ইরফানি মাহফিলে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার তান মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান কোলে একসাথে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলব সিনা ফিতাব নবুয়ত মা কিতাবে রসালাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরানি রওজায়ে আকদাসে অসংখ্য গণিত দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদের শুকর আদায় করছি, আপনারা যারা এত সুন্দরভাবে মাহফিলকে রৌনক করেছেন, সুন্দরভাবে উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনকে সুন্দর চরিত্র দিয়ে যেন আল্লাহ সাজিয়ে দেন, আমরা পড়ি আমিন। আমার বাবাজিরা, আমার পরে একজন ভালো সুন্দর একজন আলোচক রয়েছেন, উনি আমার পরে আলোচনা পেশ করবেন। তা আমি উনি আসা পর্যন্ত কিছুক্ষণ আলোচনা করব। আসলে বড় কোনো বক্তা নই, বাইরা মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, আপনাদেরকে খুশি করতে পারবো সেই রকম এলম কণ্ঠ এবিলিটি যোগ্যতা নাই বলে মনে হচ্ছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, মদিনাওয়ালা দয়াল নবীজির যদি নেক নজর হয়, আউলিয়া কিরামের যদি একটু নজর হয়, দয়ার নজর, আপনারা সবাই যদি দোয়া করেন। আমাকে একটা সাবজেক্ট একটু বিষয় দিয়েছে কবর হাসর, এর উপরে কিছু কবরের আযাবের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমি সহ সবাইকে শুনে আমল করবার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। আমি কোরআনুল কারীমের মুখতাসার একটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তারা
যদিও বা আরবি ভাষা জানে না, দিন মজুর, পরিশ্রম করেছে, লবণের মাঠ করেছে, হাল চাষ করেছে, আরবি ভাষায় দক্ষ নয়, কিন্তু মানুষটা ইমানদার, ঠিক কিনা? এরকম আছে না নাই? ইমানদার, ইমানদার শুধু হুজুর হতে হবে না, ইমানদার রিক্সাওয়ালার ভিতরেও আছে না নাই? আছে। ঠেলাগাড়িওয়ালার ভিতরেও আছে। এই যে হাল চাষ করে, লবণের মাঠ করে, এদের ভিতরেও ইমানদার আছে। আর মৌলানা সাহেব সে যদি নবীর শানে বেয়াদবি করে, যদি আল্লাহর শানে যদি বেয়াদবি করে, আউলি ইকরামের শানে যদি বেয়াদবি করে, নবীর শানে যদি গুস্তাহি করে, তার চাইতে কোটি কোটি গুণ দামি হলো ওই রিস্কাওয়ালা যে নবীকে প্রাণের চাইতে বেশি মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ মুমিনদেরকে দৃঢ় উক্তির উপরে অটল রাখবেন। কাদেরকে? মুমিনদেরকে। এখানে আল্লাহ মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুহতাম সাহেব এরকম বলে নাই। আল্লাহ কি বলেছেন? মুমিনদেরকে আমি আল্লাহ দৃঢ় উক্তির উপরে অটল রাখবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ রাখবেন? এটা হাদিস শুনুন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম আতাহু মালাকান। মানুষ মারা যায় কি যায় না? জুড়ে বলেন, যায় কি যায় না? মানুষ মারা যায়। আপনাকে আমাকেও মারা যাইতে হবে কি হবে না? বাবাজিরা রে, ইন্তেকালটা খুবই কাছে, খুবই কাছে আমাদের। সেই ইন্তেকালটা খুবই কাছে, মানুষকে মারা যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু আছে না নাই? এখান থেকে যে গড়ে যাইতে পারবেন সেটারও কি গ্যারান্টি আছে? আসুন একটু মনোযোগ দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, ইজা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ও বাসকালীর, ও মুরব্বী বাবারা, ও যুবক, মানুষ মারা যায়। মানুষ ইন্তেকাল করার পরে যখন ওই বান্দাকে আমার আল্লাহ বলেন, মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটা ইমানদার হলে সাথে সাথে কবরের মধ্যে নাজ নিয়ামত শুরু। আর যদি মানুষটা বেঈমান হয়, মানুষটা যদি কাফের হয়, মানুষটা যদি মুনাফিক হয়, যদি বেঈমান হয়, কবরে দেওয়ার সাথে সাথে আযাব শুরু। এই জন্যই মানুষ মারা যায়। আর সঙ্গী সাথী, বন্ধু বান্ধব, দুনিয়ার জমিনের ধন দৌলত, ও মুরব্বী বাবারা, ও যুবক, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব কত জোড়াইছো। খেলার মাঠের বন্ধুর অভাবে নাই, ফুটবল খেলবা বন্ধুর অভাব নাই, ক্রিকেট খেলা খেলবার জন্য বন্ধুর অভাব নাই। ও যুবক, একটু ওই বন্ধুরে বলো, ও বন্ধুরে, মারা যাইলে তুমি আমার সাথে একটু কবরে শুইয়া যাইও। বন্ধু বলবে, তোমার মতো বন্ধুর আর দরকার নাই। সেজন্যই মানুষ মারা গেলে ওই মানুষের সঙ্গে ঈমান এবং আমলটা যায়। আর সম্পদ যা জোড়াইছেন, কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কত কিছু জোড়াইছেন, সেইগুলো আপনার কবরে যাবে না। আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন কত আছে, সেইগুলো কবরে যাবে না। ওনারাও দুনিয়ার জমিনে থেকে যাবে, দুনিয়ার জমিনে ওনারাও থেকে যাবে, দুনিয়ার জমিনে থাকবে। এগুলো যাবে না, কি যাবে? যে জিনিসটা যাবে সেটা হলো আপনার ঈমান এবং আমল। সুবহানাল্লাহ।
ও বাসকালীর ও যুবক, দুনিয়ার জমিনে কত বন্ধু জুড়াইছো, খবরে কাজে আসবে না। বন্ধু বলবে আমি কবরের পার পর্যন্ত যাইব, ও বন্ধু খবরে যাইতে পারবো না। দুনিয়ার জমিনের বন্ধু পাইলেন, কবরের বন্ধু পাইবা না। হুজুর কবরের বন্ধু কি হবে? কবরের বন্ধু হবে আপনার ঈমান এবং আমল। ঈমান এবং আমল হলো আপনার কবরের বন্ধু। সেজন্যই আমার নবী বলেন, দুনিয়ার মানুষ যারা কবরে গিয়েছে ওই কবরবাসীরা মৃত নয়। নবী বলেন ওই কবরবাসীরা লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের কোন মানুষ যদি কবরস্থান দিয়া যদি হেঁটে যায়, ওই কবরবাসী ওই মানুষটার স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? ও বাসকালীর ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মু, আজকাল আমাদের দেশের কিছু যুবক ভাইরা ওই যুবকগুলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থান পাইলে গান বাজনা বন্ধ করে না। গান শুনিয়া শুনিয়া, ঠাট্টা করিয়া করিয়া, গান শুনিয়া শুনিয়া ওই কবরের পাশ দিয়া যাও রে বন্ধু। ওই কবরবাসী শুধু এই শব্দ নয়, নবীজি বলে ওই মানুষটা স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, হাদিসের কথা, হাদিসের কথা। সুতরাং মানুষ যখন মারা যায়, মানুষটারে যখন কবরে দেয়, ওই কবরে দেওয়ার পরে আতাহু মালাকান, দুইজন মালাইক ফেরেশতা, দুইজন ফেরেশতা মানুষটার কবরের মধ্যে হাজির হয়। ও যুবক, দুইজন ফেরেশতা আপনার আমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, আর আপনাকে সুন্দরভাবে আপনারে বসাইবি, আর বসাইয়া ফায়াকুলাত, ওই দুইজন ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা বলো কি বলবা। কি বলবে? কি বলবে সেই ফেরেশতা? আর প্রথম নম্বর প্রশ্ন করবে, ও বান্দা বলো তোমার রবের পরিচয়টা দাও। মান রাব্বুকা, তোমার রবকে, রবের পরিচয়টা দাও। রবের পরিচয়টা যখন দিতে বলিবে, ইমানদার মানুষ যিনি, ইমানদার মানুষ, ওই মানুষটা লবণের শ্বাস করত, ওই মানুষটা রিক্সা চালায়, ব্যাঙ্গারি চালায়, ড্রাইভারি করে, আরবি ভাষা জানে না। ওই মানুষটা যদি ঈমানওয়ালা হয়, ওই মানুষটা যদি ঈমানদার হয়, কারো হক নষ্ট করে নাই, কোন মানুষকে ঠকায় নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, কোনদিন মানুষের মনে কষ্ট দেয় নাই, ওই মানুষটা আজান শুনছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই মানুষটা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার অন্যায় কাজের মধ্যে পা বাড়ায় নাই, ওই মানুষটা ঈমানদার মানুষ, ওই মানুষটা বড় আরবি ভাষার দক্ষ নয়। যখন বলবে বান্দা বলো রবের পরিচয়টা একটু দিয়ে দাও, ওই মানুষটার সাথে সাথে বলে দেবে রব্বি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি ভাষা জানে না, এরপরেও জবানের মধ্যে সেই পাওয়ার, ওনাকে সেই পাওয়ার দিবেন কে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, যারা ঈমানদার ওনাদেরকে স্বীয় দৃঢ় উক্তির উপর অটল রাখবেন কে? একটু জোরে বলেন কে? ও যুবক, ওই দুইজন ফেরেশতা দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ও বান্দা বলো রবের পরিচয়টা পাইলাম, এবার একটু তোমার ধর্মের পরিচয়টা দাও। আর ওই মানুষ সে বলে দিবে আমার ধর্মের নাম হলো দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ।
আমার ধর্মের নাম ইসলাম, ধর্মের পরিচয় পাইছে, রবের পরিচয়ও পাইছে। ফেরেশতারা বলবে, ও বান্দা আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্ন যদি ফাঁস করতে পারো তুমি ফাঁস, যদি ফাঁস করতে না পারো তাইলে ফিল। তার মানে এটাই হলো বার্ষিক পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে বার্ষিক পরীক্ষা যদি ফিল করে আর এক ক্লাস উঠতে পারবে? জোরে কোন পারবে? এটাই মেইন পরীক্ষা বান্দা। একটু বুঝে শুনে উত্তরটা দিও। আর ওই ফেরেশতারা বলবে, ও বান্দা বলো, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ও বান্দা বলো, যিনি এই মহান নূরানী যে একজন ব্যক্তি তোমার সামনে দাঁড়াইছে, ওনার তুমি চিনোনি? সুবহানাল্লাহ বলেন। হাই হাই, নবীজি প্রতিটি মানুষের কবরে আসবে কিনা? যদি বলেন আসবে কিনা? ফা আম্মাল মুমিন, মানুষটা যদি মুমিন হয়, মুমিন হলে কি বলবে? ফায়াকুলু, মুমিন হলে সাথে সাথে বলে দিবে, নবীরে চিনবে। শুধু তাই না, মুমিন মানুষটার সাথে সাথে বলে দেবে, ফা আম্মাল মুমিন, মুমিন কি বলবে? ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। আর ওই মুমিন মানুষটা বলবে, ও ফেরেশতা, ওই নবীর কি পরিচয় দিব? দুনিয়ার জমিনে ওই নবীর উপর কত দুরূদ শরীফ পড়েছি, ওই নবীরে দাঁড়ায় সালাম দিছি। ও ফেরেশতা, সরে যা, সরে যা, আজকে ওই নবীর কদমের মধ্যে আমি আজকে চুমু দিয়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা আশিক রাসূল হবে, যারা নবীওয়ালা হবে, ওয়াইসুল করণীর মতো যারা আশিক রাসূল নবীর জন্য পাগল হলো দুনিয়ার জমিনে, ওই মানুষগুলোর কবরে যখন ফেরেশতা বলবে, ও বান্দা বলো, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি চিনো কিনা, একটু পরিচয় দাও। আর আমার নবী বলবে, ও ফেরেশতারা, ওনারে আমার কি পরিচয়, ওনারে জিজ্ঞেস করো। এ ফেরেশতা শুনো, আমারই বান্দা, আমারই আশিক রাসূলের আল্লাহরই বান্দার পরিচয় ওনার থেকে নিও না, একটু আমার থেকে জিজ্ঞেস করো। ও ফেরেশতা, ওনারে প্রশ্ন করিও না, উনি হলো আমার একজন সত্যিকারের আশিক রাসূল, আমি রাসূলের একজন আশিক, ওনারে কি প্রশ্ন করো? উনি আমার একজন উম্মত, আশিক একজন উম্মত, আমি নবী পরিচয় দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, নবী পরিচয়টা দিয়ে দেবে যারা আশিক রাসূল হবে তাদের। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, এরপরে যখন দিতে পারবে, ফায়ুকালু লাহু, আর ওই ঈমানদার বান্দারে বলবে, লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ও বান্দা একটু দেখো, ওই যে জাহান্নামের মানুষগুলো দাও 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 করে আগুনে জ্বলতেছে, ওই মানুষগুলোর দিকে একটু দেখো, দেখো এই মানুষগুলো কিভাবে জ্বলতেছে। আজকে তুমি সুন্দরভাবে পরিচয় দিতে পেরেছো, আল্লাহর পরিচয় দিয়েছো, নবীর পরিচয় দিয়েছো, ধর্মের পরিচয় দিয়েছো, পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো। ও বান্দা দেখো, তুমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে না পারি, তা দেখো জাহান্নামীরা কিভাবে জ্বলতেছে, ওই জাহান্নামের মধ্যে তুমিও জ্বলতা। আজকে তুমি পরীক্ষায় পাশ করেছো, সেজন্যই আজকে তুমি সেই জাহান্নাম থেকে তুমি বেঁচে গেলা। কি বলা হবে? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এই জাহান্নামের পরিবর্তে তোমাকে আমার আল্লাহ আজকে জান্নাতটা দান করছে। আর তুমি এইদিকে দেখো, জান্নাতবাসীদেরকে জাহান্নাম দেখাইবে আর জাহান্নামীদেরকে জান্নাত দেখাইবে। জাহান্নামীরা সেই দিন আফসোস করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আবার যদি যাইতে পারতাম, এই গুনাহ নিয়ে কবরে আইতাম না, গুনাহ নিয়ে কবরে আসতাম না। আর জান্নাতি যারা, সেই জান্নাতি মানুষগুলো বড় আনন্দে থাকবে, তারা দেখবে জাহান্নামের যে কত আযাব,
সেই আযাবগুলো তারা দেখিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি মানুষগুলোকে দেখাবে জাহান্নামের কত আযাব। তারা সেইগুলো দেখি আল্লাহর শুকর আদায় করবে আর বলবে, ও দয়ার মালিক, ইবাদত করেছি বলে আজকে এই জান্নাতটা পাইলাম। যদি ইবাদত না করিতাম, দুনিয়ার 60-70 বছর হায়াত যদি গুনাহের মধ্যে কাটাইতাম, তাহলে আজ সেই জাহান্নামীদের সঙ্গে আমারও জাহান্নামের মধ্যে জ্বলতে হইতো। এই জন্য আল্লাহর দরবারে জান্নাতীরা শুকর আদায় করবে আর ফেরেশতারা ওই জান্নাতি মানুষকে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি, ওই মানুষটাকে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আপনারে জাহান্নামের পরিবর্তে আপনাকে আমার আল্লাহ এই জান্নাতটা দান করেছে, যেহেতু আপনি নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা আপনি সিদ্ধান্ত নেন। নেক আমল করে কবরে যাবেন, জান্নাত পাবেন, আর যদি গুনাহ লইয়া যদি কবরে যান, তাহলে শাস্তি পেতে হবে জাহান্নামের। কথা বলেন ঠিক কিনা? বাবারা কবির মনোযোগ। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, মানুষটা যদি মুনাফিক হয় অথবা কাফের হয়, গুনাহগার হয়, ও যুবক, গুনাহ লইয়া কবরে যাইও না। কবরের আযাব সহ্য করতে পারবা না। কবরের আযাব এত কঠিন, এত কঠিন, কবরের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার জমিনে একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না। একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য মশারি টাকাই, কয়াল জ্বালাই, আর স্প্রে মারি, কত কিছু করি। কি জন্য? বলে মশার কামড় থেকে বাঁচবার জন্য। ও যুবক, যদি একটা মশার কামড় থেকে বাঁচবার জন্য যদি এত কিছু করতে পারো, ও যুবক ভাই, একটু কি মনে পড়ে না সেই কবরের আযাব থেকে বাঁচবার জন্য কি কাজটা করা লাগবে? সেটা কি মনে আসে না রে বাবা? দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের সেই কঠিন আযাব কিভাবে সহ্য করবা? ও যুবক, একটু ভাবেন, দুনিয়ার জমিনে একটা উস্তাদে যদি ছাত্রের মারে, উস্তাদের ভয়ে যদি কান্না করতে পারেন, আপনি যদি মা বাবা মারিবে, মা বাবার মায়ের ভয়ে যদি চোখের পানি যদি আসতে পারে, আর উস্তাদে মারবে সেজন্য যদি কান্না করতে পারো, মা বাবা মারবে সেজন্য যদি কান্না করতে পারো, জাহান্নামের মায়ের মা বাবা ওস্তাদের চেয়ে কম নাকি? কেন ওই জাহান্নামের কথাগুলো স্মরণে আসে না? কেন কান্না করো না রে যুবক? সেই দিন তো জাহান্নাম পাগল হয়ে যাবে। একটা ক্ষিধার্ত বাঘ যেমনি ভাবে খাবারের জন্য পাগল, ঠিক তেমনি ভাবে জাহান্নামটা পাগল হয়ে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, জাহান্নামী গুলোরে আমার পেটের মধ্যে দাওয়ার কতদিন অপেক্ষা করব? আয় আল্লাহ, আমি জাহান্নাম বড় ক্ষিধার্ত, আমার জাহান্নামী গুলোরে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ সেই দিন ফেরেশতাদের কি বলবে, ও ফেরেশতারা, জাহান্নাম একটু ধরে রাখ, ধরে রাখ। সেই দিন জাহান্নামী গুলোরে নেওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে। আর আমার আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামরে একটু ধরে রাখ। সেই দিন জাহান্নামের ফেরেশতারা ধরে রাখবে, জাহান্নাম পাগল হয়ে যাবে জাহান্নামী গুলোরে নেওয়ার জন্য। ও যুবক, সেই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবারা। এই দুনিয়ার যেই আগুনটা আছে, এই আগুনটারে 70 বছর জ্বালাইছে, 70
বছর জ্বালাইয়া যেই কালার হলো সেটাকে আরো 70,000 বছর জ্বালাইছে, আর সেই আগুনটারে আরো 70,000 বছর জ্বালাইছে। এইভাবে সেই আগুনটারে আমার আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে ডাইরেক্ট কালো বানিয়ে ফেলেছে। এই জন্য জুলুমাত, এমন অন্ধকার জাহান্নামের আগুন, পাশাপাশি মানুষ দাঁড়াইলে দেখা যায় না, এত কালো এত কালো হয়ে গেছে। ওই জাহান্নামের আগুনের কালারটা কালো। এই মানুষটা, ওই মানুষগুলো, যেই মানুষগুলো জাহান্নামী, ওনাদেরকে সেই আগুনে জ্বালাইবি। আর ও যুবক, দুনিয়ার জমিনে একটা মশার কামড় যদি সহ্য করতে না পারো, সেই কালো আগুনটা কিভাবে সহ্য করবো রে বাবারা? সেজন্য কদমে হাত রেখে বলে যাই, ও যুবক, গুনাহ লইয়া কবরে যাইও না, হায়াতটার একটু দামি বানাও, নেক আমল করিয়া কবরে যাও। যদি কবরটা শান্তির জায়গা যদি পাইতে চাও, বানাইতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে নেক আমল করিয়া কবরে যাও। সুবহানাল্লাহ বলেন। গুনাহ নিয়ে কবরে যাইও না, কারণ জাহান্নামের কঠিন আযাব আছে না নাই? আছে। বাবাজিরা রে, গভীর মনোযোগ, কি বলছিলাম? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। ওই মুনাফিক, ওই কাফের, ওনাদের কি যখন নবীর পরিচয় চাইবি আর ওনারা নবীরে চিনবি না, নবীরে তারা চিনবে না, তারা উত্তর দেবে কি জানেননি? ফায়াকুলু লা আদেরি, লা আদেরি, আমি চিনি না। হাই হাই, নবীকে চিনবে না। আর ফেরেশতারা যখন ওনার এই উত্তরটা শুনবে, আর ফেরেশতারা বলবে অকুন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, আর ওনারা বলবে ওনাকে চিনো না। ফেরেশতাদেররা যখন বলবে ওনাকে চিনো না, তখন ওনারা বলবে লা আদরি, আমরা চিনি না, আমি চিনি না। কুন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষেরা যেটাই বলতো আমিও সেটাই বলতাম, চিনি না। হাই হাই, নবীরে চিনবে না কাফেররা, মুনাফিকরা নবীকে সেই দিন চিনবে না। এবার কি বলবে? ফেরেশতারা বলবে ফায়াকুলু লাহু লা দরাইতা। আর ফেরেশতারা যখন ফেরেশতাদেরকে যখন উত্তর দেবে আমরা চিনি না, এই উত্তরটা দেখুন দেবে, ফেরেশতারা বলবে ও বান্দা, জানি 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 তুমি উত্তরটা দিতে পারবা না, এই নবীরে তুমি চিনবা না, সেটা জানি। এরপরে আমার আল্লাহ অর্ডার দিবে, ও ফেরেশতারা, আমার নবীরে চিনে নাই, আমার নবীরে চিনে নাই, ধর্মের পরিচয়, রবের পরিচয় দিতে পারে নাই। আর ওই মানুষটারে ফেরেশতাদেরকে অর্ডার দিবে ওয়ায়াদরাবু, দরাবা ইয়াদরাবু মানে মায়ের কি শুরু দেয়া, মায়ের শুরু দে। হাই হাই হাই, মায়ের শুরু হয়ে যাবে। এমন কি দিয়া মারবে? হাদিদ, লোহা দিয়া ওই মানুষটারে মারা আরম্ভ করবে। কবরের মধ্যে কঠিন এক আযাব শুরু হয়ে যাবে সাথে সাথে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোন মানুষ যদি ঈমান নিয়ে কবরে যায়, ওই মানুষটা যদি ঈমানদার হয়, ওনাকে কবরে দেওয়ার সাথে সাথে নিয়ামত শুরু। মানুষটা যদি বেঈমান হয়, ওনারে কবরে দেওয়ার সাথে সাথে ওনার জন্য আযাব শুরু। ঠিক কিনা? ঈমানদার হলে নিয়ামত শুরু, আর যদি বেঈমান হয়, দেওয়ার সাথে সাথেই ওনাকে দেওয়ার, কবরে দেওয়ার সাথে সাথেই ওনার জন্য আযাব শুরু। কথা বলেন ঠিক কিনা? এবার কি ঈমানদার হইয়া যাবেন না বেঈমান হইয়া যাবেন, এটা আপনার উপর ডিপেন্ড বাবা। আপনি চাইলে এদিকে মাহফিল হচ্ছে সেখানেও বসতে পারেন, বা আপনি চাইলে ঘরে বসে বসে মোবাইলও দেখতে পারেন, নাচ গানও দেখতে পারেন। আপনি কোন দিকে যাইবেন সেটা আপনার সিদ্ধান্ত। মসজিদে আজান হচ্ছে সেখানেও যাইতে পারবেন, আবার আরেক দিকে গান বাজানো হচ্ছে সেটাও যাইতে পারবেন। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মসজিদে গেলা আপনার ঠিকানা জান্নাত, নাচ গানে গেলা, নাট্যমে নাচতেছে সেখানে গেলা, ওয়া ফারিকুন ফিস সাঈর,
জাহান্নামী রাস্তায় গেলা। তো কোন রাস্তায় যাইবা সেটা আপনার দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হলো আমাদের দায়িত্ব, ঠিক কি না? আমি কি বলতে পারবো যে এই মধ্যম বড়ইতলিতে মুখের ঘরের ছেলেটা আসে নাই, কাঁধে করে নিয়ে আসবো মারি মারি? এটা কি আমার পক্ষে সম্ভব বাবা? আমার পক্ষে সম্ভব? আমাদের দায়িত্ব হলো আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়া। এখনো পর্যন্ত ঘর থেকে আসে নাই এরকম মানুষও এই এলাকায় বহু আসে না নাই। বোধকে হদ্দ টান্ডাও পড়েননি, একখানা সম্বল গজা ভাই এরকম যে গিয়ে হদ্দ আছে না নাই? আছে। আল্লাহ তারা আরো বেশি গুণ যাবে তৌফিক দক। কি আমি ওই বার বাই হয়ে দে না, এই আমি যদি কবুল ওই গজ্জিত হয় চলিবে তাক আমি হালিয়া 12টা অঙ্গুন যাব। আই নসাইও বাজে এভাবে ঘুমাক। মাহফিলে আসার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমি চাই মা বোনদেরকে অনুরোধ করবো, আম্মু প্রধান বক্তা আসার আগে আগেই যথেষ্ট জায়গা খালি আছে, তো অনেক জায়গা খালি আছে, আপনারা আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের স্বামী যে আছে একটু মাহফিলে প্রেরণ করে দেন, একটু মাহফিলে প্রেরণ করে দেন, ভালো কাজে আদেশ দেন। মা বোনদেরও দায়িত্ব আছে, তো আছে না নাই? একজন মহিলা চাইলে স্বামীকে ভালো করতে পারে, খারাপও বানাইতে পারে, ঠিক কিনা? ফজরে যদি বলে যে স্বামী গো আপনি উঠে যান, আমিও উঠে যাই, দুইজন আমরা একটু নামাজ আদায় করি, ঠিক কিনা? চাইলে পারে। তা আপনারও দায়িত্ব আছে। আমি মা বোনদেরকে বলছি, আম্মু ঘর থেকে আপনি একটু পুরুষ যিনি আছে ওনাকে একটু প্রেরণ করে দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু জোরে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু মোহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসটার নাম কি জান বাজান? এই মাসটার নাম কি আরবি? রজব। আর রজবুল মুরাজ্জব, বড় দামি একটা মাস। আমার নবীজি বলেন আর রজবু শাহরুল্লাহ, এই রজব মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার মাস? আল্লাহর মাস, বড় দামি মাস। এটা বীজ বপন করার মাস, শাবান মাস পরিচর্যা করার মাস, রমজান মাস ফল খাওয়ার মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মাস খুবই দামি একটা মাস। এবং এই মাস আরেকজন মহান ব্যক্তি হুজুর গরিবে নওয়াজ আথাই রসুল মঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মাসে 6 তারিখ দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। ওনার উরুস শরীফ হুজুর গরিবে নওয়াজের এই মাসে, কথা বলেন ঠিক কিনা? উরসে খাজা গরিবে নওয়াজ। যেই খাজা গরিবে নওয়াজ এই উপমহাদেশে এত অবদান ওনার আছে যে ওনার একটু কথা বললে কি আপনারা রাগটা করবেন না বাবা? ওনার এত অবদান আছে, ইতিহাসে পাওয়া যায়। উনি ওনার জানাজার মধ্যে, উনি যেই সময় দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে সেই সময় প্রায় 90 লক্ষ মুসলমান, সুবহানাল্লাহ বলুন, এত মুসলমান তিনি করেছেন। আমরা যে মুসলমান হয়েছি সেখানেও হুজুর গরিবে নওয়াজের অবদান আছে না নাই? তো ওনাকে যদি অনুসরণ না করি, ওনার কথা যদি না বলি, ওনাকে যদি আমরা যে এই অবদানের কথা যদি স্বীকার না করি, আমরা তো সত্যিকারের মুসলমান হলাম না। কথা বলেন ঠিক কিনা? হুজুর গরিবে নওয়াজ উনি বহু মুসলমান উনি যখন বানাইয়া মার কাছে গেলেন, মাকে বললেন আম্মু আজকে বহু হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে। ও বাসকালীর ও যুবক, হুজুর গরিবে নওয়াজ মাকে বললেন আম্মু আজ আপনার ছেলের হাতে বহু হিন্দু মুসলমান হয়েছে। মা বললেন সন্তান ও মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ, আমি মা তোমার জন্য দোয়া করেছি বাবা, আমার অবদানও আছে। তুমি যেত বড় হচ্ছ বাবা, এটা আমি মারও অবদানও আছে। বলে মা একটু বলো
হুজুর গরিবে নওয়াজের মা বললেন, ও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি যখন ছোট ছিলা, তোমারে যখন আমি দুধ খাওয়াইতাম, কোনদিন আমি মা উজু না করিয়া কোনদিন তোমারে আমি দুধ খাওয়াইতাম না। ও আমার মধ্যম বড় তলির ও পর্দার অন্তরালের ও আম্মু, হুজুর গরিবে নওয়াজের মা থেকে শিক্ষা নেয়। হুজুর গরিবে নওয়াজের মা বললেন, বাবা তোমারে আমি যতবার দুধ আমি মা তোমারে খাওয়াইছি, ততবার আমি উজু করে তোমারে আমি দুধগুলো খাওয়াইছি রে বাবা, এক ফোঁটা দুধও আমি তোমারে বেউজুয়ে খাওয়াই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি মা তোমার জন্য দোয়া করেছি ও যুবক, সেজন্য মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমার আল্লাহ তোমারে বড় বানাইবে। মা বাবার দোয়া না ও পর্দার অন্তরালের মা বোনেরা, হুজুর গরিবে নওয়াজের মার কাছ থেকে একটু শিক্ষা নাও। আমি গরিবে নওয়াজের কেরামতের কথা বলবো না, কি বলবো, হুজুর গরিবে নওয়াজ থেকে আমরা কি শিক্ষা পাই, হুজুর গরিবে নওয়াজ কি শিক্ষা আমাদেরকে দেয় সেটাই বলবো। আল্লাহ কবুল করুক, আমিন বলে। হুজুর গরিবে নওয়াজ মুরিদদেরকে বসাইলেন, অনুসারীদেরকে বসাইয়া বয়ান দিচ্ছি। কি বয়ান দিচ্ছি? হুজুর গরিবে নওয়াজ বন্দে নওয়াজ আতাই রসুল মাইনুল মিল্লাতি ওয়াদ্দিন। হুজুর গরিবে নওয়াজ বললেন, কি বললেন? হুজুর গরিবে নওয়াজ বললেন, তোমরা সব সময় পবিত্র থাকার জন্য চেষ্টা করিও। হুজুর গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা সব সময় রাতে যখন ঘুমাইতে যাইবা উযু কালাম করে ঘুমাইতে যাইও। সুবহানাল্লাহ বলেন। রাতে ঘুমাইতে যাইবার আগে একটু উযু কালাম করে ঘুমাইতে যাইও। একটু উযু করবা, উযু করে রাতে ঘুমাইতে যাইবা, উযু কালাম করে ঘুমাইতে যাইবা, উযু কালাম করে ঘুমাইতে যাইবা। আর কি হবে? হুজুর গরিবে নওয়াজ সবাইরই বয়ান দে, যেই মানুষ উযু করিয়া রাতের মধ্যে ঘুমাইতে যায়, রাতে ঘুমায়, ওই মানুষটারে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা নাজিল হয়। ও বাঁশখালীর বড়ইতলির যুবক, যেই মানুষটা রাতে ঘুমাইতে যাইবার আগে উযু করে সুন্দরভাবে রাতে ঘুমাইতে যাইব, আমার আল্লাহ ওই মানুষটার হেফাজতের জন্য আমার আল্লাহ নূরানি জগতের ফেরেশতারা আল্লাহর দুনিয়ার জমিনে আমার আল্লাহ নাজিল করিয়া দে। ওই মানুষটা সারা রাত ওই বান্দারে ওই ফেরেশতারা পাহারা দে। সুবহানাল্লাহ বলেন। শুধু পাহারা দে তাই না, হুজুর গরিবে নওয়াজ বলেন, শুধু তাই না, ওই মানুষটা যতক্ষণ ঘুমাইব ফজর পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর বলে, মালিক এই মানুষটা উযু করিয়া ঘুমাইছে, আই আল্লাহ আমরা ফেরেশতারা আপনার দরবারে দোয়া করি রে আল্লাহ, এই মানুষটার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই হাই হাই। এই জন্য যদি পারেন বাবা রাতে ঘুমানোর আগে একটু উযু করে পাক পবিত্র হয়ে ঘুমান। এই বয়ান দিচ্ছেন হুজুর গরিবে নওয়াজ মুরিদদেরকে। সুবহানাল্লাহ বলেন। হুজুর গরিবে নওয়াজ বন্দে নওয়াজ আতাই রসুল মাইনুল মিল্লাতি ওয়াদ্দিন। হুজুর গরিবে নওয়াজের কি মর্যাদা, কি মর্তবা! আমার বাবাজিরা গভীর মনোযোগ। এক মারতাবা সৈয়দুল আসফিয়া হযরত খাজা ফজিল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা, উনি কি করলেন? বড় নেককার একজন মানুষ ছিলেন ফজিল ইবনে আয়াস। তিনি উযু করতেছে, উযু করবার সময় প্রত্যেক অঙ্গ দোয়া 3 বার দোয়া সুন্নত। কয়বার দোয়া সুন্নত? উযু করবার জন্য 3 বার দোয়াটা সুন্নাত। আর উনি একবার উযু করবার সময় উনি 2 বার দিয়েছেন, 3 বার দু তো হয় নাই। 3 বার দোয়া নাই, 2 বার দুইয়া উনি নামাজ আদায় করছে। আর নামাজ শেষ করিয়া রাতে যখন ঘুমাইছে,
রাতের বেলা রহমতুল লিল আলামিন দয়াল নবীজি ওনার ঘরে চলে আসলো। আর আমার নবী ডাক দিলেন, ও ফজিল ইবনে আয়াস, তুমি সব কিছু করেছো, তবে একটা জিনিস, তুমি যখন উযু করতে যখন গেছো, আমি নবীর সুন্নাহ একটা তোমার সুন্নাহ পরিপূর্ণ হয় নাই, নাকেস হয়েছে। ও বাসকালীর ও যুবক, আমার নবীজি স্বপ্নে সে ওনাকে বললেন, তুমি উযু বানাইছো, পরিপূর্ণ হয় নাই, অর্ধেক হয়েছে। আমি নবীজির সুন্নাহ তুমি পুরাপুরি আদায় করো নাই। বলে, নবী গো কি হয়েছে একটু বলেন। আমার নবী বলেন, ও ফজিল ইবনে আয়াস শুনো, তুমি উযু করবার সময় 3 বার তুমি দৌত করো নাই, 2 বার তুমি দৌত করেছো। এই নিয়ে এবার স্বপ্নটা দেখিয়া ঘুম থেকে উঠি, আর তিনি দেরি করিলেন না, সাথে সাথে উযু করিয়া আবার নামাজটুকু আদায় করিয়া দিছে। কিতাবের মধ্যে আসছে রে বাবারা, একটা সুন্নাহ পরিপূর্ণ আদায় করতে পারে নাই, সেটার কাফারা স্বরূপ তিনি কি করলো, আর তারকে সুন্নাত पर কাফারা কি তুর पर 1 साल तक 500 রাকাত নামাজ हर दिन আদা করতে রহে। একটা সুন্নত ইনার একটু ছুটে গেছে, সুন্নতটা পরিপূর্ণ আদায় করতে পারে নাই, তার মানে 3 বার দোয়ার কথা তিনি 2 বার দুইছে উযু করবার সময়। আর এটার কাফারার জন্য প্রতিদিন তিনি 500 রাকাত নামাজ আদায় করত। এমনি ভাবে প্রতিদিন 500 রাকাত নামাজ আদায় করতে করতে তিনি একদিন 2 দিন না, পরিপূর্ণ 1 বছর তিনি সেইভাবে নামাজ আদায় করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সুন্নত পরিপূর্ণ করতে পারে নাই, সেটার কাফারা স্বরূপ প্রতিদিন 500 রাকাত নামাজ আদায় করত। 500 রাকাত প্রতিদিন এভাবে করতে করতে কয় বছর? 1 বছর, পূর্ণ 1 বছর তিনি একটা সুন্নতের কাফারা আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সুন্নত না, ডাইরেক্ট ফরজ নফরি, ঠিক কি না? হাই হাই হাই, আল্লাহ 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 আমাদেরকে এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলো আদায় করবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। হুজুর গরিবে নামাজ বয়ান দিচ্ছেন, এগুলো হুজুর গরিবে নামাজের বয়ান। হুজুর গরিবে নামাজের কেরামত আপনারা অনেক শুনেছেন রে বাবারা। হুজুর গরিবে নামাজ মুরিদদেরকে সামনে নিয়ে আরো বয়ান দিচ্ছে, শুনো, তোমরা যখন ফজর আদায় করবা, ফজর আদায় করার সাথে সাথে ঘরে চলে যাইও না। হুজুর গরিবে নামাজ বলেন, ফজর আদায় করেছো, দূরে ঘরে চলে যাইও না, আর মসজিদের মধ্যে একটু বসিও, বসে বসে আল্লাহর জিকির আদায় করিও। সুবহানাল্লাহ বলেন। ও গরিবে নামাজ কতক্ষণ আমরা আদায় করব? বলে সূর্য উঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা মসজিদে বসে বসে। মসজিদে বসে বসে আল্লাহর জিকির করিও, মসজিদের মধ্যে বসে বসে জিকির করবা। আর যখন সূর্য উঠে যাবে, ও মুরব্বী বাবারা, ও যুবক, সূর্য উঠার পর একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? আরে আল্লাহ, হাই হাই হাই, আমরা কোন যুগে আছি গো? আলেমদের থেকে শুনেন বাবাজিরা রে, আহা পড়েন না, ইশারেকের নামাজ। হুজুর ঠিক আছে নি? সূর্য উঠার পরে, আহা হুজুর গরিবে নামাজ বলেন, ও মুরিদেরা রে শুনো শুনো, ফজরের নামাজ আদায় করেছো, ঘরের মধ্যে দূরে চলে যাইও না, সেই মসজিদের মধ্যে বসে তাকে একটু জিকির করিও, একটু দুরূদ শরীফ পড়িও। আর সূর্য যখন উঠবে, 2 রাকাত ইশারাকের নামাজ আদায় করিও, আল্লাহর দরবারে একটু দোয়া করিও।
হুজুর গরিবে নওয়াজ বলেন এইভাবে যদি কোনো মানুষ যদি এতক্ষণ পর্যন্ত সময়টা যদি মসজিদে কাটায়া দে, হুজুর গরিবে নওয়াজ বলেন ওই মানুষটা জিকির আজকার করে, আর ওই মানুষটার চতুর্পার্শ্বে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা দাঁড়াইছে, ওই মানুষটা আল্লাহ জিকির করে, আর ওই মানুষটার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহরে বলে মালিক, এই মানুষটা এতক্ষণ পর্যন্ত আপনার জিকির করতেছে রে আল্লাহ। আর ওই মানুষটা যখন সূর্য ওঠার পরে ইশারের নামাজ আদায় করে, আর ফেরেশতারা বললেন আল্লাহ এই মানুষটার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা মাগফিরাত কামনা করে, ওই ফেরেশতারা ওই মানুষটার জন্য মাগফিরাত কামনা করে। হুজুর গরিবে নওয়াজ বলেন তোমরা এইভাবে প্রতিদিন ফজরের নামাজের পরে একটু জিকির আজকার করিও, সূর্য উঠে গেলে 2 রাকাত ইশারের নামাজ আদায় করিও। ও যুবক, শুধু দুনিয়া 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 করিয়া পাগল হইও না, এই দুনিয়া কিছুই না, প্রত্যেককে চলে যাইতে হবে কি হবে না? এই যে আমার এলাকার গত কয়েকদিনের ঘটনা, বাবারা গভীর মনোযোগ, আমার এলাকার আমার নিজের গ্রামের হনক মহিষকালী ডেইলাগোনা 2 তারিখ ওনার একটা বাতিজা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ভর্তি করানোর জন্য এসেছে। আমার সাথে সাক্ষাৎ হলো, অনেক কথাবার্তা হলো। ওনার একটা বাতিজা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ভর্তি করানোর জন্য আসছে। আমারে বললেন হুজুর একটু দোয়া করিও, আমার এই বাতিজা যেন জামিয়ায় ভর্তি হতে পারে। আর 2 তারিখ চলে গেছে, 2 তারিখ চলে গেল, এই মাসের কথাই বলছি, এই তো 2 দিন আগের। আর উনি ঘরের মধ্যে যাইয়া, তেমন কোনো রোগী তেমন কোনো অসুস্থও ছিল না, হঠাৎ সকালবেলা বলতেছে আমার একটু অশান্তি লাগতেছে, বমি করলো। কয়েকজন ধরে ওনারে কক্সবাজার নিয়ে গেল, কক্সবাজার ইউনিয়ন হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনারে এরপরে আইসিইউতে ঢুকাইছে। আইসিইউতে ঢুকার পরে আর রাত যখন হলো, রাত 9টার মতো যখন হলো, আর ডাক্তাররা দেখে ওনার শিরা আর নাই, আর উনি দুনিয়ার জমিনের মধ্যে নাই, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ও বাঁশখালীর যুবক, এই ওনার নাম জুয়েল ড্রাইভার, যিনি দুনিয়ার জমিন থেকে যেই দিন উনি মারা যাবে, এর আগের দিনও আমার সাথে কথা হয়েছে। আমাকে বললেন আমার এই বাতিজা জামিয়ায় পরীক্ষা দিয়েছে, ওনার নামটা আসে নাই, নামটা আসে নাই, আপনিও তো ছিলেন। আর আমার বাতিজা তার জামিয়ায় লিখিত পরীক্ষায় ওনার নামটা আসে নাই। ওনার সাথে আগের দিনও আমার সাথে কথা হয়েছে, বাবার চেহারার দিকে তাকাইতে পারি না। ও যুবক, দুনিয়ার জমিনে বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, এর চাইতে বাড়ি আর কিছু আছে? এর চাইতে বাড়ি আর কিছু? দুনিয়ার জমিনে বাবা আছে, সন্তান নাই। আরো বড় আশ্চর্য হলো, ওনাদের 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যিনি, তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেল। বাবার নাম মোনাব ড্রাইভার, ছেলের নাম জুয়েল ড্রাইভার। ওনার বড় আরো 3 জন আছে। একেবারে ছোট ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। 3টা কন্যা সন্তান দুনিয়াতে আছে। যাওয়ার একটা সিরিয়াল, আসার একটা সিরিয়াল ছিল। ও যুবক, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই, আসার একটা সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইও দুনিয়ার জমিনে আছে, মেজ ভাইও আছে, সেজ ভাইও আছে, ছোট ভাই দুনিয়ার জমিনে নাই। মুনার জানাজার নামাজটাও পড়লাম, বহু মানুষ আসলো, বহু মানুষ জানাজার নামাজ পড়লো। ও যুবক, সেজন্যই বলি এই দুনিয়া কিছুই না,
এই দুনিয়া কিছুই নাই। বাবা বলছে আমি মনেরে বুঝাইতে পারতাম আমার সন্তান যদি 2টা দিন যদি জ্বরে ভুগতো, মনেরে বুঝাইতে পারতাম যদি একটা সপ্তাহ যদি অসুস্থ থাকতো, মনেরে বুঝাইতে পারতাম একদিন আগেও যেই সন্তানটা সুস্থ ওই সন্তানটা এর পরের দিন দুনিয়ার জমিন থেকে চলে গেল। ও যুবক, এখান থেকে ঘুরে যাইতে পারবা সেটারও কোনো গ্যারান্টি নাই। এই আগামী বছর এই মাহফিলে থাকবা সেটারও কোনো গ্যারান্টি নাই। ও মুরব্বী বাবারা, আপনাদের মতো কত মুরব্বী গত বছর ছিল এই বছর নাই, আবার আগামী বছর অনেকে থাকবে না। এটাই হলো নিয়ম বাবাজিরা। দুনিয়ার জমিনে আসার একটা আশা, দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আসছে একটা সিরিয়াল ছিল, যাওয়ার সময়ের কোনো সিরিয়াল নাই। ওই যে বড় ভাই, মেজা ভাই, সাজা ভাই 3 জন রয়ে গেল, আর ছোট ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এখন স্মৃতি আমার মোবাইলে রয়ে গেছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ভর্তি পরীক্ষার দিন উনি আমার সাথে সেলফি ওনার নিজের হাতে তুলছে, নিজের হাতে সেলফি তুলছে, আর সেই ছবিগুলো স্মৃতি হয়ে আছে। আর ওই জুয়েল ড্রাইভার নামক ব্যক্তিটা আজকে দুনিয়ার জমিনে নাই। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত ফখর রে বাবারা? রুহুটা বের হয়ে যাবে, সব কিছু শেষ। এজন্য দুনিয়ায় দুনিয়ায় করে পাগল হইও না রে যুবক। একটু খবরের খি নিয়ে যাইবা, ওই অন্ধকার খবরে আযাব থেকে বাঁচবার জন্য কি প্রয়োজন সেটা নিয়ে যাও যুবক। শুধু দুনিয়ায় দুনিয়ায় করলে হবে না রে ভাই। আজকাল আমাদের যুবক ভাইদের সেই ভয়টা ওনাদের অন্তরের মধ্যে নাই। আজকাল অনেক যুবক ভাইদেরকে দেখি, চলাফেরা করবার সময় বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আর আলেম ওলামাদের প্রতি মোহাব্বত কমে যাচ্ছে রে বাবারা। এই জন্য হুজুর গরিবে নওয়াজের আরেকটা বয়ান আমি আপনাদেরকে শোনায়া দিচ্ছি। হুজুর গরিবে নওয়াজ বলেন, হুজুর গরিবে নওয়াজ আতাই রসুল মাইনুল মিল্লাত ওয়াদ্দিন, হুজুর গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন 5 चीज वो का देखना इबादत है। 5টা জিনিস আছে যেই জিনিসগুলোর দিকে দেখাটাও ইবাদত। কি সোমালা গরজা হইবেন মনে হয় নাকি আগামী বছর হইবেলা লাই দিয়ন দেন? ওই আগামী বছর লাই দিয়ন দেন। আর ভাই আমির হয়ে আছে না, আগামী বছর মনে হয় আবার দর দিব পাল্লার ইতার সুবহানাল্লাহ। আগামী বছর লাই দিয়ে নি কোনো? আপনাদের বিরক্ত লাগতেছে নি? কোনো খারাপ লাগতেছে নি বাবা? আর বাসা বুঝতে হন হষ্ট না বাজি? আল্লাহ কবুল করো, কামিন হন না। 5 খান হুজুর গরিবে নামাজে ফরমাত দে, আর নবীর হাদিস বয়ান দে। 5টা জিনিস আছে যেই জিনিসগুলোর দিকে তাকাইলেও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, আপনি মা বাপ কি চেহারা কো দেখনা, মা এবং বাবার চেহারার দিকে দেখা মুহাব্বতের নজরে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ হবেন না? মুহাব্বতের নজরে। কিসের নজরে? চোখ রাঙ্গাইয়া নয়, মুহাব্বতের নজরে। আহা, এই মা এই বাবা না হলে তো আমি দুনিয়ায় আসতে পারতাম না। এই মা বাবা আমার দুনিয়া দেখাইছে, কত কষ্ট করেছে। এইভাবে মুহাব্বত নিয়ে কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি, নবীজি বলেন একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব। ফাইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি ইয়া রাসূলুল্লাহ আমি 100 বার তাকাই, নবীজি বললেন 100 বার তাকাইলে 100 মকবুল হজের সওয়াব। আল্লাহ তো মহান, সওয়াব দিলে কি আল্লাহর কমে যাবে? না, আপনি আমল করবেন, ইবাদতের সেই সওয়াব দিবেন কে? হুজুর গরিবে নওয়াজ বলেন পহলি চিজ, প্রথম নম্বর কি, সেটা হলো আপনি মা বাপ কি চেহারা দেখনা। ও যুবক, মা বাবার চেহারার দিকে চোখ রাঙ্গায়া তাকাইও না, মুহাব্বতের নজরে তাকাইও। সেই মা বাবার চেহারা সুন্দর নাই, সেই মা বাবা বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাও, এরপরেও নবীজি বলেন এরপরেও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হুজুর গরিবে নওয়াজ বলেন মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকাইও। দ্বিতীয় নম্বর, হুজুর গরিবে নওয়াজ বলেন দ্বিতীয় নম্বর আরেকটা কি, दूसरे चीज कुरान शरीफ को देखना। ও যুবক,
কুরআনুল কারীমের দিকে যদি মোহাব্বতের নজর দিয়া তাকাও, ইবাদত, কুরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকাইও, সেটাও ইবাদত। কেউ যদি আশাহাদাত আঙ্গুল দিয়া কুরআনুল কারীমা ধরে ধরে যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই মানুষটারে দুইটা সওয়াব দান করে। একটা সওয়াব হলো উনি তেলাওয়াত করতেছে এটার জন্য, আর একটা সওয়াব হলো সে দেখতেছে সেটার জন্য। দেখাও ইবাদত, পড়াও ইবাদত। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমারই বান্দা দেখতেছি সেটার জন্য ইবাদত লেখো, এবং পড়তেছি সেটার জন্য ইবাদত লেখো। একত্রে দুইটা ইবাদতের সওয়াব আমার বান্দারে লিখিয়া দাও। কিন্তু আমাদের দেশে সেই কুরআনুল কারীমা পড়ানোর জন্য সময় আমাদের নাই। ও যুবক, টেলিভিশন দেখার সময় আছে, মোবাইলে ফেসবুক চলার সময় আছে, মোবাইল দেখার সময় আছে। ও যুবক, মোবাইল দেখাবার সময় পাইবা, কিন্তু বড় দুঃখ, হাই হাই, কোরআনটা তেলাওয়াত করার সময়টা পাইলা না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কুরআনুল কারীমা দেখে দেখে যারা পড়লো, দুইটা সওয়াব, দেখার একটা সওয়াব এবং পড়তেছে সেটার জন্য একটা সওয়াব। সেজন্য হুজুর গরিবে নওয়াজ, বান্দে নওয়াজ, আতাই রাসূল মাইনুল মিল্লাতি ওয়াদ দ্বীন, হুজুর গরিবে নওয়াজ বলেন, কুরআনুল কারীমার দিকে তাকাইছো, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? দুইটা। আরেকটা কি? আরেকটা হলো হুজুর গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আরেকটা ইবাদত হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুই হেরাম শরীফ মক্কা মদিনা, ওই দিকে তাকাইছো, সেই হানায়ে কাবার দিকে মোহাব্বতের নজরে তুমি তাকাইছো, ওই হানায়ে কাবার দিকে তাকাইছো, সেটাও ইবাদত। নবীজির সবুজ গম্বুজের দিকে মোহাব্বত নিয়ে তাকাইছো, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হানায়ে কাবার দিকে তাকাইছেন, সেটাও ইবাদত। সবুজ গম্বুজের দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইছেন, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? তিনটা। কয়টা? তিনটা গেল। বাবাজিরা রে, আরেকটা ইবাদত আছে হুজুর গরিবে নওয়াজ বলেন, এরপরে ছুটি সিজ, চতুর্থ নম্বর। সেটা কি? বলে সেটা হলো পীর ও মুর্শিদ, হক্কানি রব্বানি পীর মুর্শিদের চেহারার দিকে খোঁজ যদি তাকাইছো, পীর মুর্শিদ সত্যিকারের আল্লাহর ওলি যারা, ওনাদের চেহারার দিকে তাকাইছো, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওলি আল্লাহ কিভাবে চিনবো, একটু পরিচয়টা দেন না। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ কারা? আমার নবীজি বলেন, ওলি আল্লাহ হলো তারা ইজা রাউ যুকিরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, তাহের সামাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাই, তাহের সামাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলার চেহারার দিকে যদি তাকান, কত সুন্দর নূরানি চেহারা। হুজুর গরিবে নওয়াজ বলেন, ওই ধরনের পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইলো ইবাদত, ওনাদের চেহারার দিকে তাকাইলো ইবাদত। কয়টা গেল? চারটা। আরেকটা কি বলে হুজুর গরিবে নওয়াজ বলেন, আরেকটা হলো হক্কানি রব্বানি আলেম উলামা যারা, যাদের কাছে শরীয়তের এলেম আছে, আলেম উলামা যারা, আলেমদের চেহারার দিকে তাকাইও, সেটাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। আলেম উলামার বৈঠকে বসেছেন, আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলেন, সেটাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো? পাঁচটা। হুজুর গরিবে নওয়াজ বলেন,
কিছু জিনিস আছে যেগুলোর দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলে। মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব, খানায়ে কাবা মদিনায়ে মুনাওয়ারার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমা সেই কোরআন শরীফের দিকে তাকাইলেও সওয়াব, পীর ও মুর্শিদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব, আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলেও সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা হলো? 5টা। হুজুর গরিবের নামাজ বলেন এই 5টা, এই 5 জিনিস এইগুলোর দিকে তাকাইলেও ইবাদত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদের ঘরে আছে, আমরা তো সেইগুলো তেলাওয়াত করি না, পড়ি না, সেই দিকে তাকাই না, সেটা তুলে রাখছি। কখন? ওই যে মেয়ে আনার সময় আপনার ছেলের জন্য মেয়ে আনছেন যে, বউ আনছেন যে, তখন বউয়ের বাবা একটা কোরআন শরীফ দিয়েছিল মেয়ে পড়বার জন্য। এই ব্যান ভাবে আলমিরের ওদের তুলে রেখে দেয়। এইবার দরাবাজি নামাতে দে আছে না বাজি না, ওনারা ইকের কোন দরে বাজি, আমরা গোসানো ইয়ে না চাই অন্য মিকের হতা হদ্দি চাই ওনারা গোসানো ইয়ে না বাজি ইকের কোন বেশি ভালো। ইন প্রতিদিন কোরআন শরীফ পড়ে আই অন্য মিকের হতা হদ্দি বাজি। এ মধ্যম বড় তলি এরে আর মা বুনল প্রতিদিন ফজরে নওয়াজ দেওয়া পড়ি কোরআন শরীফ পড়ে দেন না বাজি ইকের কোন বেশি ভালো চাই ওনারা গোসানো ইয়ে না বার। হাই 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 হুজুরেরা যখন যায় অনার তো কোরআন শরীফ দন না হজুর আনার তো উজু নাই অনেকে তুগুর তো লন না উজুর উগুর তো লই দে জুল জালন মধ্যে ময়লা বাদে কিছু নাই। এহেন ভাবে যার দে শুধু এড়ে এই শুধু ময়লা বাইরত দে কিরে তাকেন ময়লা হতুন হজুর আরো ফোয়ার বগল্লাই দিল দি যেদিন বিয়ে ইয়া দিল দেরি হতে সেদিন হয়তো তুলি রেখে দেয় দরাবাজি আছে নাকি হুজুর তো এটা ময়লা নাকি হইতে হবে এ নমাতের দরাবাজি ইল্লা আছে না নাই যখন না আছে না নাই। হাই 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 আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই যে জবান, এই জবান নান অশ্লীল হতা হই, ফাহাশা হতা হই, জবান নানের নষ্ট করতে লাগন, অথচ এই জবান নাম দিয়ে রে কোরআন তেলাওয়াত আরাতে নাই, ঠিক কি না? শুধু আর আছে কি এই জবান ইয়ান আর নবী ফরমাত দে যারা জবান এবং লজ্জাস্থান হেফাজত করবে আমি নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। ইয়া জবানে যেন তেন হদ দে মানুষের জবান এই দুগো টুটে অল্প জিনিস এ ইয়ে হামগুড়ি ফেলার দে আছে না নাই না গোসানো ইয়ে গিচার বলে মাইয়া গো চাইতে চাইয়ে নি ঠিকঠাক হই মনে করেন ইকে তুনে দিয়ে বা অনরা গোসানো ইয়ে কেন উদাহরণ দিদি তো এই ফুনুক গাইছে তো হদ অনরের মধ্যে মাইয়া গো ঠিক করে গন্ধ অমুক জায়গা তুন হদ এবার ঠিক হইয়ে না হদ ইয়ে তো বিয়ে হদ বিয়ে দেইটুতে দি ফেলাই ব্যাগ কিছু গিয়ে গই হতে মাইফিবে কেন হতে কোনো তো কম হই হ্যাঁ ব্যাগ কোনো তো কম হই ইমাম সাহেব হুজুর হইতে শুরু করি এলাকার গণ্যমান্য যারা তো ফসালে ব্যাগ কোনো কম হই তো মাইফিবে সমস্যা কেন আছে তো আইয়ান কেউ না হয় না মাথার দে লাগা দিল নেই আগুয়া হতে না আইলে তো কিছু না হয় হতে না গঙ্গরি ফোসার আসার নহলাম না হতে বেশি করে বোঝার লই ব্যাগ কোনো তো কম বলি হর ব্যাগ কোনো তো বালা বলি হর হতে এ সমস্যা কেন আছে দিয়ান হনুজ্ঞ মানুষ না হইলে তো না রে হতে না কেউ না হয়তো সমস্যা কি হতে জটিলে তো একান জটিল সমস্যা এ হয়ে সমস্যা হতা কেউ না হইলে তো না অনলইয়া রে অনলইয়া তার একান গিয়া গইল তো না হতে সমস্যা কি ন হইবেন হতে দু মানুষ না হয় হারা কি কইও মনের ঠিক করি ফেলাই বলি হনে তোর একা সমস্যা লইয়া মোবাইল রাখন তো লিয়াং কই মোবাইল হারি দি ফোয়ার বাফর মনা না ঠিক আছে না বাজি এ নামাতে দে আছে না ফুয়াই ঘর যাই ওরা হদ ফুট গিয়ে বউ গো ঠিক করে দি দিওয়া হদ ইবে ফুট নহব ইবে কি ইবে দেয়া ইবে নহব ফুয়াই হদ আব্বা এতাইন কিছু দি ফেলাই এতিং খরচ করি ফেলাই বেকি নগি গই হদ ফুট লস হইল ইয়ে নেই তারপর ইবে নহব কিয়া বা হদফুত সমস্যা আছে এই 3 সমস্যা লইয়া আর মাঝি বানিন না ভাই গমি বড় সমস্যা কি সমস্যা হদিন কই নেলি সয়া সমস্যা কি জানো কি না জানে জানো কি না জানে এদের সংসার গান কি গিয়ে বাজি বা গিয়ে গই অনারা খন হাসান কি ভালোই না ইন্দিলে এ বেশি নয়া এ 3-4 মিনিট হতা হইয়ে দে এ দুধ কি করি ফেলাই হাম এ দুধ এ দুগো টোট শুধু 2-3 মিনিট 4 মিনিট হতার মধ্যে শেষ করি ফেলাই ঠিক কিনা
এইলে মানুষ আর দেশত আছে না নাই আছে এই ননারা কেন অন্য কি আনলে মানুষ বহুত আছে বাড়ি যাই হোক এ মুকুল্লো এরা দি লাগাই দিয়ে বাজাই ইটা শুদ্ধ করি একবারে সাত দনে যাই ট্যাং ট্যাং তুলি দিয়ে নাচে নাচেত না দিয়ে লাগাই হদে গড়ের বা থাই উইটারে উইং হই আবি যাবি হই দিয়ে লাগাই এইলে মানুষ আর দেশত আছে না নাই আছে আই হাই হাই জবান ইয়ান আর খুদায় হদ দে তুই সংসার বাই দিয়ে দাও না অবন্দা সংসার ভেঙে দাও নাই আমি আল্লাহর ঘর আমি আল্লাহর মসজিদ আমি আল্লাহর ঘর তুমি ভেঙে ফেলেছো কথা বলেন ঠিক কি না কঠিন আযাব এই মানুষ লাই আছে না নাই আছে এতে লাই ওনারা কদমত হাত রাখি হইম দাবাজি জবান ননের হেফাজত করিবন হুজুর গরিবে নামাজ কত সুন্দরভাবে শিক্ষা দে যে আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন কেননা সেই কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সেই কোরআন সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আর হুজুর গরিবে নামাজর সেই আদর্শহীন হতাই না আরা আমল গরিবের মতো আল্লাহ আর তৌফিক দক একেবারে করে হন না আমিন হুজুর গরিবে নামাজের একখানা হক আদায় গরিব কোনো মহাব্বত লইয়া ফরন না ছোটে না কবি তেরা দামন ছোটে না কবি তেরা দামন ইয়া খাজা মুঈনু দীনু হাসান ইয়া খাজা মুঈনু माशाल्लाह या ख्वाजा मुईनु दीनु हसन है तुम पे फिदा सब तन मन दन या ख्वाजा मुईनु दीनु हसन या ख्वाजा मुईनु दीनो हसन छूटे न कभी तेरा दामन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनु दीनो हसन या ख्वाजा माशाल्लाह आज मीरो मुझे पहुँचे दे खुदा सदर में सराहू फूलों की ये सदका करो तन मन अपना ये सदका करो तन मन अपना या ख्वाजा मुईनु दीनो हसन छूटे न कभी तेरा दामन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनु दीनो हसन या ख्वाजा मुईनु दीनो फर्जंदे अली हो नूरी नबी महबूब खुदाई जाते रे फर्जंदे अली हो नूरी नबी महबूब खुदा है जात तेरे एक बार दिखा रौजा अपना एक बार दिखा रौजा अपना या ख्वाजा मुईनु दीनो हसन या ख्वाजा मुईनु दीनो हसन छूटे न कभी तेरा दामन छूटे तेरा दामन या ख्वाजा मुईनु
حسن يا خواجہ معین الدین حسن ہے تم پہ فیدا ہے تم پہ فیدا تن من دن یا خواجہ معین الدین حسن یا خواجہ معین। আলহামদুলিল্লাহ হন না ওনারা মানুষ সমইলেও কিন্তু অনরা পর্যন্ত আতে খুব ভালো লাগে আল্লাহ কবুল করুক একেবারে করে হন না আমিন আতে ওনারা লোক গজল শেয়ার করতে মনে হদ্দে সিটিংয়ে গজলে ইবা আবার এনলে বাইরে নয় ওনারা ভালো লাগিব সিটিংয়ে বাসা সুন্দর ঠিক কিনা মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলিজা গানো মদিনা ইবে এখন বেক্ষণ ফেরত দেন না কিয়া ইবে বাইরে লগিয়ে দে আসলেই উগা এই মহাব্বল্য লিখি যে লিখি বা বড় মহাব্বল্য লিখি ঠিক কিনা হাই হাই আশেক রসুলের হতা তো ইবও কিন্তু মহাব্বল্য লিখি মহাব্বল্য এর ওনারা যদি ফরন ভালো লাগিব আর মন জানে আর আই জানি আর সগত কিয়োর ফানি নবীর রওজাতে যাইবার লাই মন গরের ফেরেশানি সুবহানাল্লাহ আল্লাহ মা বললে কোন ফরন চাই আর মন জানে আহারাই জানি আর সগত কিয়োর ফানি নবীর দেশতে যাইবার লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে যাইবার লাই মন রোজার পাশে তিয়াই সগর ফানি সারি নবীর লই কথা হইতাম মনুজার গরি আই নফুনিল নবীর কথা নফুনিল নবীর কথা নবী শুনে আই জানি নবীর দেশতে যাইবার লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে যাইবার লাই কত সুন্দর হতা আল্লাহ তুই আর একবারে মদিনা লই যা জান্নাতের আশা নগরীর নবীরে দেহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন কত সুন্দর কথা আল্লাহ তুই আর একবারে মদিনা লই যা জান্নাতের আশা নগরীর নবীরে দেহ আলোক দিনর মনতে চলের রেজবীর মনতে চলের এই গুণজন দিন রজনী নবীর দেশতে যাইবার লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে ছবির মিকা সাই সাই খুদিনি তাই কমার হত দনি লই যারে গরিব আরে লই নজার ছবির মিকা সাই সাই খুদিন তাই কমার হত দনি লই যারে গরিব আরে লই নজার আই সবুজ গম্বুজ সাইড পারিল সবুজ গম্বুজ সাইড পারিল হইমত মনর জলনি নবীর দেশতে যাইবার লাই পেশানি নবীর দেশতে যাইবার লাই মন গরের ফেরেশানি আর মন জানে আর আই জানি আর সগত কিয়োর ফানি নবীর দেশতে যাইবার লাই মন গরের ফেরেশানি নবীর দেশতে যাইবার লাই আর চিটেঙ্গে ভাষা বহুত আবেগ আপ্লুত বহুত বড় সুন্দর আল্লাহ কবুল করো কামিন হন না মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় খলিজা গানো মদিনা মাশাআল্লাহ খলিজা গানো মদিনা রাখি লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মারত রহমতর সাদর যখন আনবিরাত সুবহানাল্লাহ লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মারত রহমতর সাদর যখন মুস্তাফারাত
হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই, খলি জাগানো মদিনা রাখি হইতে ন পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত, মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত, খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই, খোল জাগানো মদিনা মাশাআল্লাহ, খোল জাগানো মদিনা রাখি, মায়া বেখিনি ডালি দিয়ে বানাই আল্লাহ, এ তিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই, ঠিক না? মায়া বেখিনি ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাই, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, খোল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, সুবহানাল্লাহ না? চোখ লাগিব সিদ্দিক আকবর চকুলি ইবা সিদ্দিক আকবর ওই জায়গায়, আর যদি আবু জেহেল চোখে চায় তাহলে আবু জেহেল হয়, ঠিক কিনা? সিদ্দিক আকবর মোহাম্মদের নজরে চাইয়ে দেওয়া ইবা সিদ্দিক আকবরও কি একা বড় করে সুবহানাল্লাহ, এতালা শায়ের হদ দে, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই, খোল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খোল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, খোল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, খোল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, সালাতু নিয়ম যা হোক আমার বাবাজিরা, আমার পরে প্রধান বক্তা আছে তো হুজুর আসছে না, আচ্ছা আচ্ছা হুজুর আসতেছে, যা হোক আমি আমার বিষয় তো লম্বা, যা হোক আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি, যেহেতু রজব মাস, হুজুর গরিবে নামাজের একটু হক আদায় করলাম, আচ্ছা 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 ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আমার বিষয়ের আলোকে একটা হাদিস বলি আমি শেষ করছি। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত তিনি বলেন আমরা নবীজির সাথে ছিলাম, আমরা সফরে যাচ্ছিলাম, যাইতে যাইতে কত দূর যখন গেলাম, বনি নাজ্জারের একটা বাগান দিয়ে যখন যাচ্ছিলাম, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আমার নবীজি যে বাহনে ছিল সেই বাহনটা লাফাইতেছে, একটু মনোযোগ, লাফাইতেছে। আমার নবীজি বাহন থেকে নেমে গেলেন। আমার নবীজি বলেন তোমরা কি জানো যে এই জায়গায় 6টি কবর আছে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন এই জায়গায় আকবারুন সিত্তা, এখানে 6টি কবর আছে, এগুলোকে তোমরা তোমাদের মধ্যে কে চিনো? মাইয়ারিফা আসহাবি হাজিহি, এগুলোকে তোমরা কেউ চিনো? একজন বললেন ক্বালা রাজুলুন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি। আমার নবী জিজ্ঞেস করলেন ক্বালা, এই ফেলের ফাইল আমার নবীজি, ফামাতা মাতো, তারা কখন ইন্তেকাল করেছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো ইন্তেকাল করেছে অনেক আগে, এগুলো শিরিকের যুগে, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে ওনারা ইন্তেকাল করেছেন। আমার নবী বলেন আমি নবী দেখতেছি এই বাগান দিয়ে যাওয়ার সময় হিজুন বাগান থেকে বের হয়ে নবীজি বললেন সাহাবীরা রে শুনো, আমি নবী দেখতেছি এই কবরগুলোর মধ্যে কঠিন আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ও বাসকালীর ও যুবক, সেজন্য অনেক সময় সেই পশুগুলো, গরু ছাগলগুলো কবরস্থানের পাশে গেলে অনেক সময় লাফাইতে থাকে, আমরা দেখি না সেই গরু ছাগলগুলো, সেই কবরের আযাবগুলো ওনারা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? উঠিয়েন না, একটু বসেন, আমাদের অতিথি মহোদয় আসছে, ওনারা বক্তব্য রাখবে, আমি শেষ করছি, হাদিসটা বলে শেষ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
আমার নবীজি বলেন এই কবরগুলোতে আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। আমার নবী বলেন সাহাবীরা রে শুনো, এইখানে এমন আযাব হচ্ছে, আমি নবী যেটা দেখতেছি, যেটা শুনতে পাচ্ছি, ও সাহাবীরা শুনো, সেটা যদি তোমরা শুনতে পাইতা, সেটা যদি তোমরা দেখতা, আমি নবীর আশঙ্কা হয় মানুষ মারা গেলে আর তোমরা ডাইরেক্ট দাফন করতা না। হাই হাই, কেন হতা চিন্তা করিস? নবীজি বলেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যদি তোমরা দেখতা, আমি এটা বলতাম তোমাদের, কিন্তু আমি বলতেছি না এই জন্য, তোমাদেরকে শোনাচ্ছি না এই জন্য, কারণ তোমরা যদি সেই আযাবটার আওয়াজ যদি তোমরা শুনো, ডাইরেক্ট মানুষ মারা গেলে আর দাফন করবা না, সেই লাশটা ফেলে দিবা, সেটা পশু পাখিরা লাশটা খেয়ে ফেলবে। এত কঠিন আযাব সেই কবরগুলোর মধ্যে হচ্ছে। হাই হাই, আজ আমরা সেই কবরের আযাবের সেই কথা আমরা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কবরের আযাব থেকে আমরা যেন বাঁচতে পারি, সেই রকম আমল যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। যাই হোক, আমাদের অতিথি মহোদয় আসছে, আমি আর লম্বা করছি না। ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ বলেন মানুষটা যদি ইমানদার হয়, সেটা যে কোনো কেউ হোক, সেটা রিস্কাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, ব্যাঙ্গারিওয়ালা হোক, দিন মজুর হোক, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কারো হক নষ্ট করে নাই, সুন্দরভাবে দিনদারি ইমানদারি ফরহেজগারি জীবন যাপন করেছে, এই মানুষটাকে কবরে দেওয়ার সাথে সাথেই মান রব্বুকা রব্বি আল্লাহ ঠাস ঠাস উত্তর দিয়ে দেবে। আরবি ভাষা কোনোদিন পড়ে নাই, এরপরেও ঠাস ঠাস উত্তর দিয়ে দেবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, উনি সাথে সাথে বলে দিবেন আমার নবী সুবহানাল্লাহ বলেন। সব উত্তর, আরবের পরিচয় দাও, সাথে সাথে দিয়ে দেবে, ধর্মের পরিচয় দাও, সাথে সাথে দিয়ে দেবে, আর নবীর পরিচয় দাও, সাথে সাথে দিয়ে দেবে আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। কিন্তু সে তো আরবি পড়ালেখা করে নাই। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদার মানুষটাকে দৃঢ় উক্তির উপর আমি আল্লাহ অটল রাখবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আইন মারহাবা মারহাবা। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা পেশ করেছেন